আওয়ামী লীগের নৈতিক সাহস নাই। আওয়ামী লীগ মানুষের অন্তর থেকে, বাংলাদেশের মাটি এবং মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ বহু আগে চলে গিয়েছে। আওয়ামী লীগ বাস্তবে নিষিদ্ধ হয়েই আছে। জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা একই আইনে হইল, কেস দুটি আলাদা আলাদা। জামাত বাংলাদেশের একটা সুশৃঙ্খল, দায়িত্বশীল, সংবিধানের প্রতি, দেশের প্রতি আনুগত্যশীল এমন একটা রাজনৈতিক দল। এটাকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করা ছিল আওয়ামী লীগের জন্য একটা চরম, জামাতের প্রতি চরম একটা অন্যায় কাজ ছিল। এটা কেউ মেনে নেয় নাই, কোনো রাজনৈতিক দল এটাকে মেনে নেয় নাই। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টা এখন গণদাবি। এটা শুধুই কিছু জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তারা না। পাবলিক পারসেপশনটা হচ্ছে যে আওয়ামী লীগ এত খুন করেছে, যে আওয়ামী লীগ এত জেনোসাইড করেছে, যে আওয়ামী লীগ এত অত্যাচার নির্যাতন করেছে, দুর্নীতি করেছে এবং এখনও বিশৃঙ্খলা করেই যাচ্ছে, তাকে তো পাবলিক পারসেপশন হলো আরও অনেক আগেই নিষিদ্ধ করা দরকার ছিল। টু লেট হয়ে গেছে। তারপরও মানে একবারে না করার চাইতে দেরি তুলে হলো, জাতি প্রাথমিকভাবে কিছুটা অস্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আমরা মনে করি যে এই শুধু তাকে আইনের মাধ্যমে এরকম নিষিদ্ধ করলেই আওয়ামী লীগের ব্যাপারে দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে দ্রুত গতিতে। 5ই আগস্ট আসার পূর্বেই দৃশ্যমান কিছু বিচার অন্তত, কিন্তু মোহাম্মদ সেলিমউদ্দিন, আমি আসলে যে জায়গাটি জানতে চাইছি, এমন পরিমাণ বিচার শেষ করা দরকার যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে বিচার হচ্ছে। নিশ্চয়ই, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলবার চেষ্টা করছেন যে কাগজে কলমে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে আসলে রাজনীতিটা চলে যায় না সেই দলটি। আওয়ামী লীগ কাগজে কলমে হয় না, আওয়ামী লীগ বাস্তবে নিষিদ্ধ হয়েই আছে। আওয়ামী লীগ যেভাবে জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে বাংলাদেশে, এটা একটা শিশু থেকে, আপনি একটা শিশুকে শেখ হাসিনার ছবি দেখান, আপনাকে আমি টেস্ট করার জন্য বলবো, বাসায় যদি শিশুকে শেখ হাসিনার ছবি দেখান, তাইলে শিশু ওর দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাবে, ওকে লাথি মারার চেষ্টা করবে। শেখ হাসিনা তো আরও অনেক আগেই এগুলো বিচার হয়ে যাওয়া দরকার ছিল। এগুলো তো একেবারে প্রমাণিত সত্য ঘটনা, এটা কাগজে কলমে না। তো আওয়ামী লীগ মানুষের অন্তর থেকে, বাংলাদেশের মাটি এবং মানুষের অন্তর থেকে আওয়ামী লীগ বহু আগে চলে গিয়েছে। সুতরাং এখন কাগজে কলমে যেটা যা একটা শেপ নেওয়া হচ্ছে, এটা আমি মনে করি লেট করা হলো। আচ্ছা, লেট হইলো তো হইলো, এখন বাকি কাজগুলো যেন দ্রুত গতিতে হয়, আমরা সেটাই চাইবো, দেশবাসী সেটাই চাই। 5ই আগস্টের আগের পরিস্থিতি আর 5ই আগস্টের পরিস্থিতি এক করে নিলে ঠিক হবে না। 5ই আগস্টের আগে জামাত ইসলামী সহ সকল বিরোধী দল এবং দেশের আপামর জনতা সরকারের স্বৈরাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। এখানে একা জামাত ইসলামী ছিল না, সমস্ত রাজনৈতিক দল এবং আবাল বৃদ্ধ বনিতা। বাংলাদেশের ইতিহাসে আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, এমন আন্দোলন বাংলাদেশে তো নয়, পাক ভারত উপমহাদেশে তো নয়, মানে আপনি বিশ্বের ইতিহাসে এরকম একটা মাসিভ আন্দোলন আপনি খুব কমই দেখেছেন। আর এরকম একটা মানে সার্বজনীন আন্দোলন। তো সেই আন্দোলনের প্রেক্ষাপটে স্বৈরাচার বিদায় নিয়েছে এবং ওনারা দেশ থেকে অনেকে পলাতক। দেশে যারা আছে তারা চুপচাপ আছে, তারা প্রতিবাদ করার মতো কোনো সাহস দেখাচ্ছে না বা প্রতিবাদ করার কোনো শক্তি তাদের নেই। জামাত ইসলামীকে যখন নিষিদ্ধ করতে যাচ্ছে তখনও আমরা আন্দোলনেতে রত ছিলাম। আবার নিষিদ্ধ করার পরে 1 তারিখে নিষিদ্ধ করলো, 2 তারিখে বায়তুল মোকররম থেকে আমরা সর্ববৃহৎ মিছিল বের করে সব বাধা উপেক্ষা করে টিএসসি পর্যন্ত আমরা গিয়েছি, কয়েক জায়গায় প্রতিবাদ সভা করেছি। যদি আপনার নৈতিক মনোবল থাকে তাইলে আপনাকে কেউ চাইলেই নিষিদ্ধ করে দিবে। আমরা 1 মিনিটের জন্য নিষিদ্ধ মানি নাই। আমরা আমাদের সংখ্যাটাই তো আসলে করছেন রাজনৈতিক না, এখন সংখ্যা করলে এই সংখ্যা তো বাস্তব হইতে হবে। আওয়ামী লীগের এই সাহস, নৈতিক সাহস নাই। ফেসবুক পেজে বিবৃতি দিয়ে বলেছে তারা সরকারের সিদ্ধান্ত অগ্রাহ্য করে এবং সেটা যথাযথভাবে কার্যক্রম এবং করে তারা যথাযথভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে। ফেসবুকে এরকম যে কেউ বিবৃতি দিতে পারে, কিন্তু না ভেরিফাইড হোক, কিন্তু তারা মাঠে এসে প্রতিবাদ জানাবার মতো কোনো শক্তি, সাহস, হিম্মত, সুযোগ কিছুই তাদের নাই।